17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে কারা পাবেন না অনেকেরই কিন্তু স্ট্যাটাসে এখনও শো করছে তাদের ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে। বর্তমানে কোন স্ট্যাটাসগুলো থাকলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন না, বা কোন স্ট্যাটাস থাকলে আপনাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান করাতে হবে, বা বর্তমানে ভুল এডিট আপনারা কিভাবে করাবেন, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও অনেকে কিন্তু ফর্ম ফিল আপে ভুল করেছেন, সেই সমস্যাগুলো বর্তমানে স্ট্যাটাসে দেখাচ্ছে, সেগুলোরও সমাধান কিভাবে করবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার শেষে মূল ভিডিও নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই খুশির খবর। টেক্সট বুক আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, টেক্সট বুক আপনাদের জন্য নিয়ে চলে এসেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদ স্বপ্ন কা পাস নামে নতুন একটি পাস নিয়ে এসেছে। এই সুযোগ আপনারা আর কিন্তু পাবেন না। আপনারা যদি 1 বছরের ইয়ারলি পাস কিনেন তার সাথে সাথে আপনারা এক্সট্রা 2 বছরের পাস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারবেন। 14ই আগস্ট রাত্রি 12টা থেকে রাত্রি 1টা এই সময়ের মধ্যে আপনাদেরকে পাস নিতে হবে। মাত্র 349 টাকায় আপনারা এই পাস নিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলের কুপন কোড JH10 ব্যবহার করে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই পাসটি নিয়ে নিতে পারবেন। আর এই পাস যদি আপনারা নেন, চাকরির পরীক্ষা লাইভ ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, বিভিন্ন সমস্যার সমাধান, নানান সুযোগ সুবিধা চাকরির পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস তো আপনারা নিজেরা চেক করতে পাচ্ছেন না, সেই কারণে আপনাদের আবেদন কি পর্যায়ে রয়েছে, আপনাদের ভেরিফিকেশন হলো কি হলো না, কোনো কিছুই আপনারা বুঝতে পারছেন না। তবে বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেকের অপশান দুটো জায়গায় খোলা রয়েছে। একটা হচ্ছে আপনাদেরকে হয় পঞ্চায়েতে যেতে হবে, নয় আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে। 2 জায়গায় স্ট্যাটাস চেক করা যাবে। তবে মেন যে স্ট্যাটাস সেটা কিন্তু বিডিও অফিস থেকে চেক করা যাবে। পঞ্চায়েত স্তরে যে স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে সেখান থেকে ওনারা ওনাদের পঞ্চায়েত থেকে এনকোয়ারি করা হয়েছে কি হয়নি সেই স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে। কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনারা যদি স্ট্যাটাসটা চেক করান, সেখানে ভেরিফাইং অফিসারের আইডি, তাদের যে আইডি সেই আইডি লগ ইন করে ওনারা আপনাদের স্ট্যাটাস দেখিয়ে দিলে বর্তমানে অ্যাকচুয়ালি আপনার আবেদনটা কী পর্যায়ে রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে। তো আমি স্ক্রিনে দেখুন কিছু স্ট্যাটাস দেখাচ্ছি এবং সেই স্ট্যাটাসগুলোর মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন স্ট্যাটাস থাকলে কি করতে হবে, কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন। তো দেখুন আমি স্ক্রিনে যে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এনার এনকোয়ারি পেন্ডিং লেখা রয়েছে, অর্থাৎ এনার যে পুনরায় ভেরিফিকেশন করার যে সরকার আবার সিদ্ধান্ত নিয়েছে সেই ভেরিফিকেশন কিন্তু এখনও হয়নি। ওনার যদি এই এনকোয়ারি পেন্ডিং অবস্থায় থাকে উনি কিন্তু 17 তারিখে টাকা পাবেন না। ওনার যদি 17ই আগস্টের আগে এনকোয়ারি পেন্ডিং এই লেখাটা উঠে গিয়ে ওনার যদি অ্যাপ্রুভড বা রিজেক্টেড লেখাটা আসে, রিজেক্ট আসলে তো পাবে না, যদি অ্যাপ্রুভ লেখাটা আসে তবেই কিন্তু উনি টাকা পাবেন। অর্থাৎ এনকোয়ারি পেন্ডিং যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার আগে যদি পঞ্চায়েত এলাকায় বাড়ি হয় পঞ্চায়েতে, ওয়ার্ডে হলে ওয়ার্ডে, সেখানে যাবেন, সেই অফিসে যাবেন, সেখানে গিয়ে মানে পঞ্চায়েত পৌরসভার ক্ষেত্রে আপনাদেরকে পৌরসভাতে যেতে হবে আর কি, তো পৌরসভার অফিসে সেখানে যেতে হবে। আর পঞ্চায়েতের ক্ষেত্রে আপনি পঞ্চায়েতে যাবেন। তো সেখানে গিয়ে অন্নপূর্ণার দায়িত্বে যারা রয়েছেন এনকোয়ারি অফিসার, ওনাকে বলবেন আপনার আবেদনটা ভেরিফিকেশন করে দিতে। এবার ভেরিফিকেশন করার জন্য ওনারা ডকুমেন্ট দেখতে পারে বা আপনাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনার হিস্টোরি জানতে পারে যে আপনি কোনো চাকরি আরে করেন কিনা, ইনকাম ট্যাক্স আরে দেন কিনা, বা আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য কিনা, এটা তারা দেখবে। এটা দেখার পর ওনাদের সিস্টেম থেকে ভেরিফিকেশন করে দেবে, মানে এনকোয়ারি করে দেবে। এবার যখনই পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে এনকোয়ারি হয়ে গেল, আপনাদের আবেদনটা কিন্তু চলে যাবে বিডিওর কাছকে, আর পৌরসভার ক্ষেত্রে চলে যাবে এসডিওর কাছকে। এবার আপনার কাজ হবে বিডিও অফিসে, ওখানে যিনি ভেরিফাইং অফিসার রয়েছেন উনি আবার তথ্যগুলোকে খতিয়ে দেখে উনি ওখান থেকে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর আপনার আবেদনটা চলে যাবে জেলাতে, জেলা থেকে ওখান থেকে আবার ভেরিফিকেশন করার পর হয় আপনার আবেদন রিজেক্ট করা হবে যদি আপনি অযোগ্য হন, আর যদি আপনি যোগ্য হন আপনার আবেদন অ্যাপ্রুভড করে দেওয়া হবে। 3 ধাপে ভেরিফিকেশন হচ্ছে, প্রথমে পঞ্চায়েত স্তর, তারপর বিডিও স্তর, তারপর ডিএম অফিস মানে আপনার জেলা স্তরে।
বুঝতে পারলাম। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর সেটা রাজ্যে চলে যাবে, রাজ্য থেকে এবার ওখান থেকে যখন টাকা ছাড়বে আপনার ব্যাংকে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। বুঝতে পারলাম। তো অনেকেরই এনকোয়ারি প্রায় শেষ পর্যায়ে, অনেকেরই এনকোয়ারি হয়ে গিয়েছে। যাদের যাদের এরকম এনকোয়ারি পেন্ডিং রয়েছে তাদেরকে কিন্তু ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। আর এই ভেরিফিকেশনগুলো মানে যেটুকু নির্দেশ দেওয়া রয়েছে, যারা যারা আবেদন জমা করেছিলেন 10ই জুলাইয়ের মধ্যে, তাদের সবারই কিন্তু এই যাদের যাদের এনকোয়ারি পেন্ডিং রয়েছে সবারই কিন্তু ভেরিফিকেশন করার নির্দেশ রয়েছে। আর যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন জমা করেছিলেন তাদের ক্ষেত্রে এই যে ভেরিফিকেশন সেটা কিন্তু একটু দেরি করে হবে। প্রথমে যে 17ই আগস্ট টাকাটা দেবে সেই টাকাটা মূলত যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন জমা করেছিলেন, হ্যাঁ, তাদেরকেই কিন্তু দেওয়া হবে। তাদের মধ্যে থেকে ভেরিফিকেশন করে যারা যোগ্য হবেন তারা কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। বুঝতে পারলাম। এবার একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন এনার অ্যাপ্রুভ লেখা এসেছে। এনার অ্যাপ্রুভড মানে হচ্ছে উনি যোগ্য, ওনার সমস্ত কিছু ভেরিফিকেশন আরে হয়ে গেছে। মানে পঞ্চায়েত থেকেও ভেরিফিকেশন হয়ে গেছে, বিডিও থেকেও ভেরিফিকেশন হয়ে গেছে, জেলা থেকেও ভেরিফিকেশন হয়ে জেলা থেকে অ্যাপ্রুভড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনার কোনো সমস্যা নেই, যখন টাকা ছাড়বে উনি পেয়ে যাবেন। এবার আরেকটা স্ট্যাটাস দেখুন, তার নিচেই আমি দেখাচ্ছি নট অ্যাপ্লাইড ফর ওয়াই, মানে অন্নপূর্ণা যোজনা, মানে উনি অন্নপূর্ণা যোজনার আবেদন করেননি। এরকম অনেকেরই এই সমস্যাটা আসছে। অনেকে ফর্ম ফিল আপ করেছিলেন, অনলাইনে যখন করেছিলেন সেখানে একটা অপশান ছিল আর ইউ অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনা, সেখানে ইয়েস নো দুটো অপশান ছিল। অনেকে সেখানে নো অপশানটাই ক্লিক করে দিয়েছিল। এবার সমস্যাটা হয়েছে নো অপশানে ক্লিক করে দিলে আপনি তো অন্নপূর্ণার জন্য টাকা পাবেন না। এরকম যারা যারা নো অপশানে ক্লিক করেছিল তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লাইড ফর ওয়াই এই ধরনের লেখা কিন্তু চলে আসছে। তাহলে এই লেখাগুলো আসলে এর সমাধান কি? এর সমাধান হচ্ছে এই যে আপনার আবেদন, এটাকে আপনাকে পঞ্চায়েতে গিয়ে যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন তার আইডি থেকে আপনার আবেদনটাকে এডিট করতে হবে। এডিট নিজেরা করতে পারবেন না, একমাত্র এনকোয়ারি অফিসারের আইডি থেকেই এডিট করা যাবে। তো আপনাকে ওই যারা ভেরিফিকেশন করছে পঞ্চায়েতে সেখানে আপনাকে যেতে হবে, গিয়ে ওনাদের এডিট অপশানে যখন ক্লিক করবে আপনার সমস্ত ফর্ম খুলে যাবে। সেখানে ওই যে আর ইউ অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনা নো করার রয়েছে সেটাকে ইয়েস করতে হবে। ঠিক আছে, ইয়েস করার পর ওনারা যখন আবার রেকমেন্ড করে পাঠিয়ে দেবে সেটা বিডিও অফিসে চলে আসবে, বিডিও থেকে ভেরিফিকেশন করে দিলে তারপর জেলা থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। তাই যাদের যাদের স্ট্যাটাস নট অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা দেখাচ্ছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এডিট করুন, এডিট করে আপনারা ইয়েস করুন, তবেই কিন্তু আপনারা টাকা ভেরিফিকেশনের পর পাবেন। নইলে যদি এই নট অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা লেখা থাকে আপনারা কিন্তু কেউ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। বুঝতে পারলাম, এটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের ভুলের জন্য হয়েছে। আর অনেকের স্ট্যাটাসে রিজেক্ট লেখা চলে আসছে বা রিজেক্টেড লেখা চলে আসছে, তারাও কিন্তু টাকা পাবেন না। রিজেক্টেড মূলত আসছে যে সমস্ত মেয়েরা সরকারি চাকরি করে, আশা, আইসিডিএস, সিভিক বা প্রাইমারি স্কুলের টিচার বা হাই স্কুলের টিচার বা অন্যান্য যে কোনো গভর্নমেন্টের চাকরি করেন, হ্যাঁ, তাদেরকে ভেরিফিকেশন করার পর তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর অনেকের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রয়েছে, ইনকাম ট্যাক্স দেয় তারা, তাদের ক্ষেত্রেও রিজেক্ট হয়েছে। এছাড়াও অনেকের নাম এসআইআরে বাদ চলে গেছে, তাদের নাম ভোটার লিস্টে নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু রিজেক্ট করা হয়েছে। তারপর আরও আনুষঙ্গিক অনেক শর্ত রয়েছে, সেই শর্ত যারা পালন করেননি তাদের আবেদনও কিন্তু রিজেক্ট করা হয়েছে। বুঝতে পারলাম। তো অবশ্যই আপনাদের স্ট্যাটাস দেখার জন্য আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে আপনারা স্ট্যাটাস চেকটা করিয়ে আসুন আপনাদের কি পর্যায়ে রয়েছে। ঠিক আছে, আর যাদের ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে চিন্তা করবেন না, আপনাদেরও খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। হ্যাঁ, যারা যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন জমা করেছেন সবারই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং কারা যোগ্য কারা অযোগ্য সেটা ঝাড়াই বাছাই করে 17ই আগস্ট থেকে টাকা পাঠাতে হবে। বুঝতে পারলাম। আর মুখ্যমন্ত্রী যে শর্ত জানাবে বলেছিল, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, কি কি শর্ত রয়েছে, 10ই আগস্ট যে সাংবাদিক বৈঠক করার কথা ছিল সেটা কিন্তু করেনি। এখন পর্যন্ত কোনো রকম সরকারি গাইডলাইন আসেনি। ঠিক আছে, পরবর্তী সময়ে যদি আসে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বুঝতে পারলাম। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।